মানুষের মধ্যে যারা মক্কায় যাওয়ার সমর্থন আছে তাদের উদ্দেশ্য কাবা গৃহে যেতে হবে। মানুষের মধ্যে যাদের হজ করার সমর্থন আছে তাদের জন্য আল্লাহ কি ফরজ করেছেন? হজ ফরজ করেছেন, তাদেরকে হজ করতেই হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. عن ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والبيت وصوم رمضان. متفق عليه. وقال رسول الله صلى الله عليه وسلم: ما يريد الله به يصيبه منه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মেহেরবানি করে সালাতুল জুমাআতে এসে বসার তৌফিক দান করেছেন। যে রব আমাদেরকে ভালোবেসে দুনিয়াবি কাজকে ত্যাগ করে সালাতুল জুমাআতে এসে বসার তৌফিক দান করলেন, সেই আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম, শান্তি বর্ষিত হোক মুক্তি মানবতার দূত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। অসংখ্য দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয় হচ্ছে হজ। যেহেতু একটি গুরুত্বপূর্ণ মাস এবং গুরুত্বপূর্ণ দিন, মুসলিমদেরকে, প্রত্যেকটা মুসলিমকে জানা উচিত যে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন তাদের উপর মহান আল্লাহ তাআলা হজকে ফরজ করিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন: ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যারা মক্কায় যাওয়ার সমর্থন আছে তাদের উদ্দেশ্য কাবা গৃহে যেতে হবে। মানুষের মধ্যে যাদের হজ করার সমর্থন আছে তাদের জন্য আল্লাহ কি ফরজ করেছেন? হজ ফরজ করেছেন, তাদেরকে হজ করতেই হবে। সালাত যেরকম ভাবে মানুষ পরিত্যাগ করলে পাপ হয়, হজ কোন ব্যক্তির সমর্থন থাকা সত্ত্বেও কোন ব্যক্তি হজ পালন না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাবে নাকি নাসারা হয়ে মারা যাবে আমার কোনো দেখার নেই। মানে সমর্থন থাকা সত্ত্বেও কোন ব্যক্তি যদি মারা যায়, সে ব্যক্তি ইহুদি অথবা নাসারা হয়ে মারা গেলেও আল্লাহ রাসূলের কোনো আসে যায় নয়। ইসলামের মধ্যে চতুর্থ নম্বর আপনার স্তর হচ্ছে হজ। হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল বলছেন যে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, তার মধ্যে 4 নম্বর স্তম্ভ হচ্ছে হজ। হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হজ জীবনে একবার। মানুষের বলেন যে হজ ফরজ হয় কয়বার? হজ জীবনে একবার। আপনি যদি একবার হজ করেন আপনার ফরজ আদায় হয়ে যাবে। একাধিক হজ করলে সে হজ নকল হয়ে যায়। একবার উমরা করলে যথেষ্ট হয়ে যায়। যদি আপনি উমরা বারবার করেন তাহলে আপনার জন্য কি হয়ে যাবে? নফল হয়ে যাবে। আপনি নফল নামাজের মতো, যেমন নফল নামাজ ফরজ আদায় করা বলে আপনি নফল করেন, সেটা আলাদা নাকি? হজ জীবনে মানুষের একবার হয়ে থাকে, কিন্তু যারা বারবার যায়
তাকওয়া অর্জন করার জন্য তারা হচ্ছে নফলের নেকি পায়। তাই হজ মানুষের জীবনে একবার, প্রত্যেকটা মানুষ যাদেরকে হজ ফরজ হয়েছে তাদেরকে হজ করা উচিত। হজ ফরজ হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনার স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ হলে মানুষের, 7.5 ভরি স্বর্ণের টাকা হলে মানুষের ওপর হজ কি হয়ে যায়, ফরজ হয়ে যায়। অনেক মানুষের জায়গা জমি 10 তলা বাড়ি করতেছে, তাও বলে যে আমার টাকা এলে হজ কিভাবে ফরজ হয়। বলেন 7.5 ভরি স্বর্ণের যারা 10 তলা 5 তলা বিল্ডিং করতেছে, তাদের কি আপনার 10 লক্ষ টাকা নেই, 15 লক্ষ টাকা নেই? তাহলে তাদের উপর অবশ্যই অবশ্যই হজ ফরজ হয়েছে। যারা হজ আদায় করে না, আল্লাহ রাসূল বলছেন তারা ইহুদি এবং নাসারা অবস্থায় মারা যাবে, না কিভাবে মারা যাবে আমার কোনো আসে যায় না। হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ পালন করে এবং তাতে কোনো অশ্লীল কাজ করলো না, যে ব্যক্তি হজ পালন করলো এবং সেখানে কোনো অশ্লীল অথবা খারাপ কাজ করলো না, এবং হজে মাবরুর করলো, হজ থেকে ফিরে আসার পর আর কখনোই পাপের কাজ করলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মায়ের পেট থেকে, ওই ব্যক্তি যেন তার মায়ের পেট থেকে তখনই জন্ম নেয়। সুবহানাল্লাহ। কোন ব্যক্তির যদি হজ কবুল হয়, হজ ফরজ হয়, আর হজে যদি সে চলে যায়, আল্লাহ যদি তার হজকে কবুল হয়, সে ব্যক্তি দুনিয়াতে যেভাবে নিষ্পাপ অবস্থায় এসেছেন, সে ব্যক্তি সেদিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা হজ আপনাকে ফরজ হলে করতেই হবে। হজের পরিণাম হচ্ছে জান্নাত। আল্লাহ যদি আপনার হজ কবুল করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি জান্নাত পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা ব্যক্তিকেই সমর্থ দান করুন, আল্লাহ আমিন। হজের নিয়ত বা উমরার নিয়ত যদি আপনার সমর্থন না থাকে, রবের কাছে নিয়ত করুন, রব আমি তোমার কাবা, অথবা আমি হজের উদ্দেশ্যে উমরা হোক হজ হোক আমি যেতে চাই। অথচ যদি আপনি কঠিন পরিশ্রম করার পরেও যদি উমরা করা সম্ভব না হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই ভালো কাজে নিয়ত করার কারণে আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করেন। সুবহানাল্লাহ। ভালো কাজে নিয়ত করলেই আল্লাহ তাআলা কি দান করেন, নেকি দান করেন। তাই প্রত্যেকটা মানুষকে আপনার হজ করা, উমরা করা উচিত যাদের সমর্থন আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক উমরা থেকে নিয়ে আরেক উমরা, একটা ব্যক্তি যদি এই বছর উমরায় যায়, আবার উমরা থেকে ফিরে এসে আবার 1 বছর পরে যায়, 1 বছরের যে আল্লাহ তাআলা সগীরা গুনাহ ব্যক্তির আবার উমরা করার কারণে আল্লাহ তাআলা সকল গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু এখানে আপনার উদ্দেশ্য হচ্ছে হজ্জে মাবরুর, মানে যে হজ্জে কোনো পাপ নেই, যে হজ থেকে ফিরে আসার পর আর কোনো পাপ করে না, সে ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়। কিন্তু হজ করে আসার পর আপনি সুদ খাচ্ছেন, হজ করে আসার পর আপনি বিদাত করতেছেন, হজ করে আসার পর প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন, হজ করে আসার পর আপনার বোনের জায়গা জমি মেরে খাচ্ছেন, হজ করে আসার পর আপনার ভাইয়ের জায়গা দিচ্ছেন না, বোনের জায়গা বুঝিয়ে দিচ্ছেন না, তাহলে কি আপনি নিষ্পাপ হয়ে যাবেন? না, কখনই নয়। এটা হচ্ছে মানুষের হক। যদি আপনার বোনের জায়গা জমি আপনি না দিয়ে থাকেন, অন্যায় ভাবে মেরে খেয়ে থাকেন, আপনি যতবার হজ করেন না কেন, আল্লাহ তাআলা আপনার হজ কখনোই কবুল করবেন না। কারণ আপনি বান্দার হক নষ্ট করেছেন। যতক্ষণ পর্যন্ত মানুষ বান্দার হক নষ্ট করবে, বান্দার হককে বুঝে না দিবে, হারাম ভক্ষণ করবে, আল্লাহ তাআলা তার কোনো ইবাদতই কবুল করবেন না। অনেক মানুষ আছে না, বোন যখন ভাইয়ের কাছে জায়গা নিতে আসে, যে ভাই আমার বাবা তো মারা গেল, 10 বছর হয়ে গেল, একটু আমাদের জায়গাটা বুঝিয়ে দাও না। তখন ভাই বলে, যা যা যা, তোর সাথে আজ থেকে সম্পর্ক সে যেখানে যেখানে জমি পারবি বের করে নিয়ে যা, আজ থেকেই তোর সাথে সম্পর্ক শেষ। অথচ ওই ভাই কোনোদিনও জান্নাত পাবে না যতদিন পর্যন্ত না ওই বোনের কাছে ক্ষমা না চেয়ে তার জায়গাকে বসিয়ে না দিবে, ততদিন পর্যন্ত মৃত্যুর পর অথবা দুনিয়াতে সে যত যে দান সাদকাই করুক না কেন, আল্লাহ তাআলা তার দান সাদকাকে পরিত্যাগ করে দেবেন। কখনই তার দান সাদকা আল্লাহ তাআলা কবুল করবেন না।
তাই প্রত্যেকটা মানুষকে ভাইয়ের হক, বোনের হক আদায় করা উচিত। যেদিন আপনার বাবা মারা যাবে সেদিনই আপনার বোনের হক, আপনার ভাইয়ের হককে বুঝিয়ে দেওয়া এবং সাথে সাথে তাদেরকে ডেকে তাদের হক তাদের কাছে পৌঁছে দেওয়া, এটা প্রত্যেকটা পরিবারের বড় ভাইয়ের দায়িত্ব। হজ এমন একটি ইবাদত যে হজ করলে আল্লাহ তাআলা এত খুশি হন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আপনার আরাফার দিনে যত মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে যান, অন্য কোন দিনে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাতে যান না। আরাফার দিনে স্বয়ং আল্লাহ তাআলা একবারে নিকটতম আসমানে নেমে আসে, সপ্তম আসমানের নিচে নেমে আসে, এসে আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী হয় এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করতে থাকে, দেখো তোমরা তো আমার এই বান্দাদেরকে মানুষ বানাতে নিষেধ করেছিলে, কত দূর থেকে আলো ভালো আপনার কত কষ্ট করে আমার বান্দারা নেকি অর্জন করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য, আমার জান্নাত পাওয়ার জন্য আমার এখানে এসেছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে, হে ফেরেশতারা, আমার বান্দা কি চাই? তখন বলে, রব তোমার বান্দা বান্দা জান্নাত চাই। তখন আবার বলে, হে আমার ফেরেশতারা, আমার বান্দা আর কি চাই? তখন বলে, হে রব তোমার বান্দা তোমার কাছে ক্ষমা চাই। তখন রব বলে, আমার বান্দা আর কি চাই? তখন বলে, হে আল্লাহ তোমার বান্দাগণ জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা দূর দূরান্ত থেকে এসেছে শুধু আমাকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, পাপ মোচন করার জন্য। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। আমার বান্দার পাপ যদি আজকে বালির পাহাড়ের সমান হয়, পুরা পৃথিবীর সমান হয়, আসমান ভর্তি পাপ হয়, হে ফেরেশতারা এই উমরা করার কারণে, হজ করার কারণে আমার বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম এবং আমার বান্দাকে আমি জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন কোন বান্দা উমরা করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, বান্দা যখন বলেন, হ্যাঁ রব আমরা উপস্থিত হয়েছি, তুমি ছাড়া কোনো মাহবুদ নেই, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, এবং যখন তারা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা বলে আর দৌড়াই, আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করেন, একটি করে গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার বান্দা যত পাপ হোক না কেন সব পাপ মোচন করে দিয়ে, এই যে একবার একটা করে কদম ফেলবে, একটা করে নেকি হবে, একটি করে গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা সকল বান্দাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আরাফার মাঠ এমন একটি মাঠ যে মাঠে হাজারো মানুষ জাহান্নাম থেকে জান্নাতে যায়। হাজারো পাপ নিয়ে গেলে আল্লাহ তাআলা তার পাপকে ক্ষমা করে দেয়। কিন্তু যদি কোনো মানুষের হক মেরে হজ্জে চলে যায়, বোনের হক মারে হজ্জে চলে যায়, হারাম সুদের উপর টাকা নিয়ে টাকা খেয়ে হজ্জে চলে যায়, ওই হাজারো বার হজ করলেও আল্লাহ তাআলা তার হজকে কবুল করবেন না, কখনোই কবুল করবেন না। হাজি গেছে হজেতে, আর হাজি বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। হাজি সব দোয়া করছে, তালবিয়া পাঠ করতেছে, অথচ হাজি সাহেব মক্কাতেও হজ করতেছে, মক্কাতে উমরা করতেছে, আর হাজির বউ এই বাংলাদেশে হাফ প্যান্ট পরে ঘুরতেছে, বলে না? ব্যাপারটা ঘুরতেছে না, অথচ হাজি বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত হয়েছি, তোমার বিধান মারার জন্য উপস্থিত হয়েছি। অথচ ওই হাজারো বার গলা ফেটে লাব্বাইক লাব্বাইক বলে এখানে ওর বউ ব্যাপারটা ভাবে চলাফেরা করতেছে। ওই যতবার লাব্বাইক বলুক না কেন ওই হাজির হজ কবুল হবে না, কারণ হাজি হচ্ছে দায়ুস, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস। ওই হাজির জন্য জান্নাত আজ থেকে অনেক বছর আগে হারাম হয়ে গেছে। আছে না? অনেক হাজি আছেন হজ করা সত্ত্বেও
মেয়ে ব্যাপারটা চলতেছে, হজ করা সত্ত্বেও মেয়ে আরেকজনের সাথে প্রেম করতেছে, হাজি সাহেবের মেয়ে প্রেম করে বাহির হয়ে যাচ্ছে, এরকম নমুনা আছে না? ওই হাজি হাজারো বার হজ করলে হাজের হজ করবো হবে না। যদিও আল্লাহ তাআলা ওই আরাফার মাঠে বান্দার নিকটবর্তী হয়ে আল্লাহ ফেরেশতাদের কাছে গর্ব করে, আমার বান্দারা কি চায়, আমার বান্দা জান্নাত চাই, আমার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চাই, আমার বান্দার যত আবদার আছে আমি সব পূর্ণ করে আমার বান্দাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা মানুষকে হজ এবং উমরা করার চেষ্টা করা দরকার, যাদেরকে আল্লাহ তাআলা সমর্থন দিয়েছেন। আমাদেরকে প্রত্যেকটা মানুষকে একটা নিয়ত থাকা দরকার যে আল্লাহ তুমি জীবনে একবার হলেও উমরাতে নিয়ে যান, একবার হলেও হজ করার তৌফিক দান করুন।